মিষ্টি খেতে ইচ্ছে করলে তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে ফেলুন। এটা হচ্ছে আম দিয়ে বদিয়া রেসিপি করেছি। এটাকে কেউ বলে বোদে কিংবা বদিয়া, আমরা কিন্তু এটাকে বদিয়া বলেই চিনি। আপনারা কে কি বলে চেনেন একটু কমেন্ট করে জানাবেন। এটা আমি আম দিয়ে তৈরি করেছি বদিয়া রেসিপি। এটা কিন্তু আমরা বিয়ে বাড়িতে আগে সবাই খেতাম। আসসালামু আলাইকুম, আমি মমতা। মমতা কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আর এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ। এটা কিন্তু আমার অনেক পছন্দ। এটা আমি আম দিয়ে, পাকা আম দিয়ে তৈরি করেছি। ক্রিস্পি বদিয়া, পাকা আম দিয়ে ক্রিস্পি বদিয়া রেসিপি। তো এটা কিভাবে তৈরি করছি একবার দেখে নেন। তো এটা তৈরি করার জন্য আমি একটা থালা নিয়েছি। থালার মধ্যে আমি দুটো আম নিয়েছি, পাকা আম দুটো নিয়েছি। তো আমগুলো আমি চটকিয়ে নিয়েছি। চটকিয়ে নিয়ে আমি আমের পাল্পটা একটু ছেঁকে স্মুথ পাল্পটা আমি বের করে নিব। তো আমটা আমি ছেঁকে নিচ্ছি। পাকা আম দিয়ে যে বদিয়া রেসিপি হয় সেটা হয়তো সবাই জানে না, আর আমিও এটা জানতাম না। তো আমি আমার মন অনুযায়ী করলাম। তো অসাধারণ অসাধারণ এই রেসিপিটা হয়েছিল। একবার ট্রাই করবেন, তারপর কমেন্ট করে সবাই জানাবেন কেমন হয়েছিল। আর কে কোথা থেকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো আমের পাল্পটা আমি বের করে নিয়েছি। তো এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। 4 চামচ মতো আমি তেল দিয়েছি। 4 চামচের 4 চামচ তেল দিয়েছি। তারপর আমি 1 চিমটে বেকিং সোডা দিয়েছি। তারপর আমি 1 চামচ বেকিং পাউডার দিলাম। তারপর 1 চিমটে লবণ। এক চিমটে লবণ দিয়ে তারপর আমি একটু মিক্স করে নিব। তারপর এর মধ্যে আমি 1 বাটি মতো বেসন দিয়েছি। আশা করি এই রেসিপিটা অনেক সুন্দর লাগবে, একবার ট্রাই করবেন। আমার বাড়িতে অনেক সুন্দর, অনেক সবাই তারিফ করেছে, সবাই খেয়েছে। আপনারা একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে বেশি পানি লাগবে না। তো যদি খুব টাইট হয়ে থাকে তাহলে একটু হালকা পানি দিয়ে আমরা মিশ্রণটাকে একটু পাতলা করে নিব। তো আমি একটু পানি দিয়েছি, দিয়ে আমি মিশ্রণটা একটু পাতলা করে নিচ্ছি। তো মিশ্রণটা আমি পাতলা করে বাটারটাকে খুব সুন্দর করে তো মাখিয়ে নিয়েছি। তার মধ্যে আমি আবারও একটা বাটির মধ্যে এটা কিছুটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এতে একটা জায়গায় দিচ্ছি একটু ফুড কালার। এটা একটু লাল কালার করব, আর ওটা তো আমের ম্যাঙ্গো কালার আছেই, আর এটা একটু লাল কালার করব। তার জন্য আমি একটু ফুড কালার দিলাম। তো ফুড কালারটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তো দুটো আমার রেডি হয়ে গেছে। তারপর আমি গ্যাসের চুলায় গিয়ে আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল গরম চাপিয়ে তার মধ্যে আমি কিন্তু এই যে একটা ছাকনা নিয়েছি। তো এই ছাকনার সাহায্যে আমি
যেভাবে দিয়ে বোঁদেটা তৈরি করছি ওইভাবেই তৈরি করবেন, অসাধারণ হবে। এতে কোনো ভয় লাগার কোনো কিছুই নেই যে আমি পারবো না, সেরকম কিছুই না। দেখলে সহজভাবেই হয়ে যাবে, খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখাচ্ছি। এইভাবেই তৈরি করবেন, অসাধারণ লাগবে আর তৈরি করতে ভালোই লাগবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল গোল হয়ে আমার বোঁদেয়াগুলো কিন্তু হয়ে যাচ্ছে। আর আপনারা এটা কি নামে চেনেন একটু বলবেন সবাই। আমরা কিন্তু এখানে বোঁদিয়া বলি। এটা বিয়ে বাড়িতে আগে অনুষ্ঠান বাড়িতে দেওয়া হতো, এখন কিন্তু এটা আর সেরকম দেওয়া হয় না, তাই আমরা বাড়িতে তৈরি করে মাঝে মধ্যে খেতে পারবো। তো আমি ভেজে নিচ্ছি সবগুলো, এইভাবে ভেজে নিব। আমি দুটো কালার করেছি, দুটো কালারই এইভাবে ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের এক অংশও ভালো লেগে থাকে তাহলে নিচে বেল আইকনটা প্রেস করবেন। বেল আইকন প্রেস করলে পারে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে প্রথম পৌঁছে যাবে আর নোটিফিকেশনটা অন হয়ে যাবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। ভালো লাগলে একটা মন্তব্য কমেন্টে জানাবেন। তো আমি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভুল লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভুলটা আমি সংশোধন করার চেষ্টা করব। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। সবসময় চেষ্টা করব যে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার। চ্যানেলটির পাশে থাকবেন। তো এইভাবে করে আমি সবগুলো বোঁদিয়া ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কথা বলতে বলতে কিন্তু আমার বোঁদিগুলো ভাজা হয়ে গেছে। তো যেটা রেড কালার দিয়েছিলাম সেটা একটু লাল কালার এসেছে, আর আর একটা যেটা আমার অরিজিনাল কালার সেটা হচ্ছে ম্যাঙ্গো কালার, ওটা কিন্তু ম্যাঙ্গো কালারের মতোই আছে। কত সুন্দর দিতে দিতেই কিন্তু তেলের মধ্যে দিতে দিতেই কিন্তু এগুলো উঠে চলে আসছে। তো তেলটা ভালো মতো গরম করলে এভাবে সব বোঁদেগুলোই তৈরি হয়ে যাবে। মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে নিয়ে খাওয়া যাবে। এটা 4-5 দিন 10 দিন মতো ফ্রিজে রেখে খাওয়া যাবে। আর আমি এটা একটু ক্রিস্পি করে তৈরি করব, কারণ আমার ক্রিস্পি খেতেই বেশি ভালো লাগে। আর ক্রিস্পি করলে একটু শক্তভাবে করলে এটা কিন্তু অনেক দিন থাকবে, নষ্ট হবে না। সেটাটা আমি কড়া করেই তৈরি করব, আর আমি বোঁদিয়াগুলো একটু কড়া কড়া করেই তৈরি করছি। তো আমার সবগুলো বোঁদে ভাজা হয়ে গেছে। তারপর আমি ওই প্যানের মধ্যে কিছুটা পানি দিয়েছি, 1 বাটি মতো পানি দিয়েছি, আর চিনি দিয়েছি 250 গ্রাম মতো। আমি একটা সেরা তৈরি করে নেব। আর সেরাটা আমি একটু কড়া করব, কারণ আমার বোঁদিয়া খেতে একটু কড়াটাই বেশি ভালো লাগে। তারপর যখন সেরাটা তৈরি হয়ে গেছে তখন আমি বোঁদিয়াগুলো দিয়ে দিলাম। অসাধারণ একটা কালার এসেছে বোঁদিয়া। তার মধ্যে সেরাতে দেওয়ার পর আরো কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল, আরো একটা সুন্দর কালার চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। একবার ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আশা করি ভালোই লাগবে। তারপর কিন্তু বোঁদিয়াগুলো আমার রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে।
আর এর মধ্যে আমি কিছুটা সেরা দিয়ে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।